বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জানের জান প্রাণের প্রাণ নবী বলেন, কোন মানুষ যদি বাদ্য বাজনা শুনতে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ওই মানুষের উপর শয়তানকে বন্ধু বানায়া দেয়। শয়তান হয়ে যায় তার বন্ধু। কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত মারেফাত থাকে না, নামাজ তার ভালো লাগে না। বাস্তবতা ঠিক কিনা বলেন? যেই মানুষগুলো গান শুনতে অভ্যস্ত, ওদের মসজিদে পাওয়া যায় না। আর যারা নিয়মিত মুসল্লি, তারা গান শুনতে রাজি হয় না। কথা কন না কেন বাজান? বাস্তবতার সাথে মিলিয়ে আপনাকে দেখতে হবে, মনকে শুধরাইতে হবে। ওই যে গান শুনলেন, এটার দ্বারা আপনার চোখের ক্ষতি হইল, কানের ক্ষতি হইল, আপনার অন্তরে মুনাফিকের সৃষ্টি হলো। আমার নবী বলেন, গান বাদ্য বাজনা যারা নিয়মিত শোনে, এদের ভিতর থেকে আল্লাহর মারিফাত মুহাব্বত যেমন দূরে সরে যায়, অন্তরের ভিতরে মুনাফিকের সৃষ্টি হয়ে যায়। আর মুনাফিকি মানে হলো আমল করতে না চাওয়া, মুখে একরকম বলা। আমরা যদি জিজ্ঞেস করি আমাদের রবকে, সবাই কিন্তু বলবে আল্লাহ, ঠিক কিনা বলেন? যদি বলি বাবা নামাজের দরকার আছে না নাই, সবাই মিলে বলবেন হুজুর নামাজের দরকার আছে, কিন্তু আজান দিলে মুসল্লি নাই। কথা বলেন? যদি বলি রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই, সবাই মিলে বলবেন হুজুর দরকার আছে, কিন্তু আজকে বর্তমান দুনিয়ার সামান্য কয়েকদিনের ব্যবধানে রে বাবা অধিকাংশ মানুষ আজকে রোজা রাখে না। কথা বলেন না কেন? আরে রমজান মাসের দিনের বেলায় পর্দা টানায় টানায় খানা খায়, তার মানে আপনি মুখে বললেন দরকার আছে, কাজে মানলেন না। এটার নাম কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? আজকে মুসলমানদের মধ্যে যে ইমানের পাওয়ার থাকার দরকার ছিল বাবা, যে ইমানের পাওয়ারের কারণে আল্লাহর প্রেমিক হয়ে যাওয়ার কথা ছিল, কোরআনের পাগল হওয়ার কথা ছিল, ওয়াজ মাহফিলের পাগল হওয়ার কথা ছিল, এই কোরআনের মাহফিলে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে কায়নাত বলেন, আমার আল্লাহ আসমান থেকে সদর দফতর থেকে সাকিনা নামক রহমত নাজিল করতে থাকবে। শুধু তাই না, এই মাহফিলে বসে থাকার পর কোন মানুষ যদি চোখের পানি ফেলে আল্লাহকে ডাকতে বলতে পারে, আল্লাহ আমি তো গুনাহগার, এসেছিলাম গুনার বোঝা মাথায় নিয়া, আল্লাহ তুমি মাফ না করলে আমার হাত আমি নামাবো না। আল্লাহ বলে, ফেরেশতা যা দেখ তো আমার বান্দারা পাগল হয়ে গেছে মাপ চাওয়ার জন্য, দেখ আমার যেই বান্দা আর বান্দিরা মাপ চাওয়ার জন্য হাত তুলেছে, একটা মানুষকেও খালি হাতে ফেরত দেওয়া যাবে না। ঘোষণা দাও এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এখানে যারা বসে থাকবা যুবক ভাই, আমার মা বোনেরা, তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা দেখো তো এরা আর কি চায়, এদের মনের কি আশা আছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো অন্তর্যামী, মানুষের মনের খবর। আসলে বাজান, আমরা আজকে দুনিয়ার মোহে এমন ভাবে পড়েছি যে আখিরাতকে এক ধরনের বলতে গেলে ভুলেই গেছি, ঠিক কিনা বলে? যার কারণে আমাদের আজকে দিনের কথা ভালো লাগে না, আমাদের কোরআনের কথা মনে শুনতে চায় না, মসজিদে আসতে চায় না, মাদ্রাসার আঙ্গিনায় বসতে মনে চায় না, ওয়াজ মাহফিলে আসতে মনে চায় না। কিন্তু এর বিপরীত বলতে যায়, কি কি চায়? মানুষের মনে এখন চায় মোবাইল দেখতে। কথা কন না কেন? মানুষের মনে চায় কি? টিভির সামনে বসে বসে চা খাইতে। কথা কন না কেন? মানুষের মনে চায় কি? মানুষের মনে এখন চায় মানুষে মানুষে মারামারি কাটাকাটি হানাহানি করতে, ঠিক কিনা বলে? আমাদের বেড়া অঞ্চলে আজ কয়েকদিন নাকি লাগাতার মারামারি চলতেছে, নাউজুবিল্লাহ জোরে বলে। আমি খবর শুনে বললাম, হায় রে, সেই জাহিলিয়াতের যুগ কি এখনই যায়নি? মারামারি করতেছে। আজকের মানুষ চায় কি? আজকের মানুষ, আমাদের যে সভ্যতা চলছে, এই সভ্যতা মানুষকে শিখায় আধুনিকতা, মানুষকে শিখায় বেহায়াপনা, মানুষকে শিখায় অসভ্যতা। সেদিকেই আমাদের সমাজ আজকে ছুটছে, ঠিক কিনা বলেন? যেমন পুরুষ, তার চেয়ে নারী কোনো অংশে কম না। কথা বলেন না কেন? আমরা যদি বলতে যাই, আরো বাড়ি আমাদের অনেক মা বোনেরা আছে যারা আধুনিকতার ছোঁয়ায় বেহায়াপনার উচ্চ শিখরে পৌঁছে গেছে,
যাদেরকে এখন টেনে নামানো যাচ্ছে না। মা বোনদের এখন চলাফেরার অভ্যাস হয়ে গেছে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে, আড্ডাখানায়, ঠিক কিনা বলো? মুসলমান, আমি যে কথা বললাম, মানুষের যে চাহিদা, মানুষ যা চাচ্ছে, এইগুলো যদি করে, আমি জানতে চাই তাদের জিন্দিগিতে কতটুকু লাভ হবে। জোরে বলে, যদি সারা রাত মোবাইল দেখে, এরকম গান বাদ্য বাজনা, ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত শুনলে ভিন্ন মাসআলা, তবে যদি তা না করে আমাদের যুবকরা যে এই কানের ভিতরে ফোন লাগায় শোনা শুরু করলো। আবার আমাদের দেশের আগে মুরব্বীদের একটা অভ্যাস ছিল, তারা বাড়িতে বসে বসে বিভিন্ন কাজকর্ম করত। চকের কাজ শেষ, বাড়িতে আসলে এই থালা বাঁধতো, তারপরে কুলা করতো, চাকা করতো, বিভিন্ন রকম কাজকর্ম করতো। এ বেড়া দেয়, সে বেড়া দেয়, এরকম করে মানে দড়ি পাকায়, ইয়া পাকায়, সে পাকায়, আসে না নাই? কিন্তু এখন সময়ের বিবর্তনে দেখা গেল আমাদের হাতের নাগালে সব এসে গেল, রশি আর পাকাইতে হয় না। 20 টাকার রশি কিনলে কাজ শেষ, ঠিক কিনা? আগে ঝাঁকা লাগতো, এখন আর ঝাঁকা লাগতেছে না। 200 টাকা দিয়ে একটা ডিশ গামলা কিনে নিয়ে আসলে হয়ে গেল। কথা কন না কেন? আগে আমাদের মা বোনদের কাজও বাড়তি ছিল, দুয়ার লেফা লাগতো। কথা কন না কেন? এখন আর দুয়ার লেফার প্রয়োজন হয় না, নেট কিনে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আগে এক সময় আমাদের দেশের মা বোনদের পা দিয়ে ঢেকি বানানো লাগতো। এখন ঢেকি বানানো দূরের কথা, বাড়িতে মেশিন এসে ধান ভাঙিয়ে দিয়ে যায়। কথা কন না কেন? যদি এর চেয়ে আগে যাই, তাহলে আমাদের চিন্তা করতে হয় এখন ধান বাগানের দরকার নাই, চাউল এক বস্তা নিয়ে আইসো। কথা কন না কেন? ধান টান ভাগানোর জন্য ধান টানা চাউল ছাড়তে পারি না, বলে কি বলে না? এখন মানুষের কাজ গেল কমে, গুনাহের পরিবেশ এলো একেবারে ছড়িয়ে, একেবারে ধেয়ে আসছে গুনাহের পরিবেশ। কাজকর্মে মানুষ ব্যস্ত থাকতো, এক সময় দিন পার হয়ে যেত, গুনাহ কম হতো। কথা কন না কেন? কাজ করতো মানুষ, কাজ করে খেত, খেটে খেত। আমাদের দেশের ছেলেরা পড়াশোনা করত, আবার সাথে সাথে বাবার সাথে লাঙ্গলও বইতো। কি কন, আপনার লাঙ্গল বল নাই? লাঙ্গল বইছে আমার ভাইয়া যাও। আমরাও ছোটবেলা, আমরা যখন পড়াশোনা করেছি মাদ্রাসায়, মাদ্রাসা থেকে গিয়েই বাবার সাথে এই কি বলে, ইটে মুগুর আছে না, কি কয় আপনাদের দেশে? ইটে মুগুর বলে না? ইটে বাড়িনের জন্য আমরা খেতে গেছি, আমার মনে আছে। ইটে মুগুর নিয়ে খেতে গেছি, সময় নষ্ট করার কোনো সুযোগ ছিল না। চকের কাজ শেষ, বাড়িতে এসে বিভিন্ন কাজ করত। কিন্তু এখন মানুষের কাজকর্ম সহজ হয়ে গেছে, কমে গেছে, কিন্তু গুনাহের আসবাব, মানুষের বেহায়াপনার আসবাব এতটা বেড়েছে যে মোবাইল পকেটে থাকলে যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। হুজুর বাদ দেন আর না দেন, আপনি টাকা পয়সা দেন আর না দেন, মোবাইল একটা হাতে দিতেই হবে। কথা বলেন না কেন? মোবাইল দিতে হবে, মোবাইল না দিলে আমার দিনও যাবে না, রাত তো কাটবেই না। বলেন, আর আপনি মোবাইল দেন, আর কিচ্ছু লাগতো না, খাওয়াও লাগতো না। এমনও ছেলের খবর পাওয়া যায়, এই যে মোবাইল নিয়ে দেখতে আছে, দেখতে 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 ফজরের নামাজ শেষ, সারা রাত ঘুমানোর সুযোগ হয় নাই, পরে ঘুম আসছে 1টা 2টা পর্যন্ত বেজে যায়, খাবার খায় না। বাবা মা ট্রেনেও খানা খাওয়াইতে পারে? জোরে কোন পারে কি? মুসলমান, এই কথাগুলো কেন বলি? বাস্তবতার দিকে আমাদেরকে তাকাতে হবে। আজকেও আমি পল্লী বিদ্যুতে ঈশান নামাজের আগে আমাদের এক ডিজিএম স্যারের সাথে আলাপ করতেছিলাম। তো উনি বলতেছিল, উনি বিজ্ঞানী মানুষ, উনি বলতেছেন, হুজুর দেখেন, আসলে আমরা আজকে যে চিন্তা ভাবনা করতেছি, এগুলো তো সবই একদিন বিফলে হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? উনি বলতেছেন, ওনার নিজের মুখের কথা আমি বলি, উনি বলেন যে আমি চাকরি বাকরি করতেছি, বাড়ি গাড়ি করতেছি, তারপরে অনেক টাকা পেনশন পাবো, তো পেনশন পাবো, বাড়ি করবো, বিল্ডিং করবো, ছেলে মেয়ে মানুষ করবো, তারপরে তো একদিন আমি থাকবো না, তাহলে কি কাজে আসবে? সবই তো বিফল। আসলে তো আমাদের ফিকির করা দরকার আখেরাতের আর কবরের। যেই ফিকিরটা করলে আমার কবরের জিন্দেগি সুন্দর হবে, ঠিক কিনা বলুন? মুসলমান, আমি যেই চাহিদার কথা আপনাদেরকে শোনালাম, ওই চাহিদাগুলো যদি মানুষ মিটায়, আখেরাতে জান্নাত পাওয়া তো দূরের কথা, সুগ্রাণও পাওয়ার কোনো কায়দা, জোরে বলেন, আছে? তাহলে দৌড়াচ্ছেন কেন? বোঝা যাচ্ছে যে আমরা আমাদের নিজের পায়ে কোরাল মারতেছি। বাবা, দুনিয়ায় ভুল করলে তাও শুধরাবার কায়দা আছে, কিন্তু আখেরাতে কোনো মানুষ যদি আখেরাতের ভিতরে তার ভুল ধরা পড়ে যায়, ওই দিন আর শুধরাবার কোনো কায়দা নেই, কোনো উপায় নাই। আল্লাহ বলেছে, সেদিন অপরাধীরা হাত কামড়ে কেটে ফেলবে। وَإِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ الْأَصَابِعُ। মুফাসসিরিন کرام বলেছেন, মানুষ গুসার ঠেলায়, গুসার চোটে কিয়ামতের ময়দানে যখন অকৃতকার্য হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন আঙ্গুল কামড়ে কেটে ফেলবে। তাও তাদের গুসা দূর হবে না, যে কেন আমি সময় নষ্ট করেছি, কেন আমি ওয়াজ মাহফিলে গেলাম না, কেন মসজিদে যাই নাই। সেদিন এতটা আফসোস করবে, যদি আজকে মসজিদে যাইতাম, দুনিয়ায় যদি হুজুরদের কথা শুনতাম, ওয়াজ মাহফিলে যদি আমি যাইতাম, আমার জীবনকে যদি আমল দিয়ে সাজাইতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে যাওয়া লাগতো।
জোরে বলেন লাগতো। মুসলমান ভাই ও বাবাজি, লম্বা কথা নয়। কেন আপনি ওয়াজ মাহফিলে আসবেন না? মন কিভাবে তৈরি হবে? আপনি কেন ওলামায়ে কেরামের মজলিসে বসবেন না? কোরআনের কথা আপনার কান লাগায় কেন শুনবেন না? আপনার কলবের ভিতরে যেই রোগটা ঢুকছে, যেই চাহিদাটা আপনার ভিতরে ঢুকছে, ওই চাহিদা থেকে যদি সরে আসতে হয়, আল্লাহর কোরআন আপনার অন্তরের ভিতরে ঢোকানো লাগবে। আজকে মনে চায় টিভির সামনে বৈশা বৈশা মজা মারতে গো। আপনার মনে চায় সারাদিন মোবাইল দেখা দেখা চোখ নষ্ট করতে, কিন্তু যেই সমস্ত জিনিসগুলো টিভির ভিতরে দেখা যায়, যেই সমস্ত জিনিসগুলো মোবাইলের মধ্যে দেখা যায় বাজান, সারা জিন্দিগি ভর দেখলেও আপনার দুনিয়ায় কোনো উপকার হবে না, বরং এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে অল্প বয়সে চোখের রোগী হইয়া ডাক্তারের কাছে দৌড়ান লাগে। এই স্ক্রিনের এত পাওয়ার, টিভির পর্দার এত পাওয়ার, কোন মানুষ যদি লাগাতার মোবাইলের দিকে তাকায় থাকে, টিভির দিকে যদি তাকায় থাকে, ডাক্তাররা বর্তমান বলতেছে ওই মানুষটা যৌবনকালেই তার দৃষ্টিশক্তি হারায়া ফেলবে। এবাজান, এটা হলো দুনিয়ার ক্ষতি গো। আর আখিরাতের ক্ষতি যদি আপনি শোনেন, আপনার কলিজা কেঁপে উঠবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জানের জান, প্রাণের প্রাণ নবী বলেন, কোন মানুষ যদি বাদ্য বাজনা শুনতে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ওই মানুষের উপর শয়তানকে বন্ধু বানায়া দেয়। শয়তান হয়ে যায় তার বন্ধু। কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত মারেফাত থাকে না, নামাজ তার ভালো লাগে না। বাস্তবতা ঠিক কিনা বলেন? যেই মানুষগুলো গান শুনতে অভ্যস্ত, ওদের মসজিদে পাওয়া যায় না। আর যারা নিয়মিত মুসল্লি, তারা গান শুনতে রাজি হয় না। কথা কন না কেন বাজান? বাস্তবতার সাথে মিলে আপনাকে দেখতে হবে, মনকে শুধরাইতে হবে। ওই যে গান শুনলেন, এটার দ্বারা আপনার চোখের ক্ষতি হইল, কানের ক্ষতি হইল, আপনার অন্তরে মুনাফিকে সৃষ্টি হলো। আমার নবী বলেন, গান বাদ্য বাজনা যারা নিয়মিত শোনে, এদের ভিতর থেকে আল্লাহর মারিফাত মুহাব্বত যেমন দূরে সরে যায়, অন্তরের ভিতরে মুনাফিকে সৃষ্টি হয়ে যায়। আর মুনাফিকি মানে হলো আমল করতে না চাওয়া, মুখে একরকম বলা। আমরা যদি জিজ্ঞেস করি আমাদের রবকে, সবাই কিন্তু বলবে আল্লাহ, ঠিক কিনা বলেন? যদি বলি বাবা নামাজের দরকার আছে না নাই, সবাই মিলে বলবেন হুজুর নামাজের দরকার আছে, কিন্তু আজান দিলে মুসল্লি নাই। কথা বলেন? যদি বলি রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই, সবাই মিলে বলবেন হুজুর দরকার আছে, কিন্তু আজকে বর্তমান দুনিয়ার সামান্য কয়েকদিনের ব্যবধানে রে বাবা, অধিকাংশ মানুষ আজকে রোজা রাখে না। কথা বলেন না কেন? আরে রমজান মাসের দিনের বেলায় পর্দা টানায় টানায় খানা খায়, তার মানে আপনি মুখে বললেন দরকার আছে, কাজে মানলেন না। এটার নাম কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? আজকে মুসলমানদের মধ্যে যে ইমানের পাওয়ার থাকার দরকার ছিল বাবা, যে ইমানের পাওয়ারের কারণে আল্লাহর প্রেমিক হয়ে যাওয়ার কথা ছিল, কোরআনের পাগল হওয়ার কথা ছিল, ওয়াজ মাহফিলের পাগল হওয়ার কথা ছিল, এই কোরআনের মাহফিলে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে কায়নাত বলেন, আমার আল্লাহ আসমান থেকে, সদর দফতর থেকে সাকিনা নামক রহমত নাজিল করতে থাকবে। শুধু তাই না, এই মাহফিলে বসে থাকার পর কোন মানুষ যদি চোখের পানি ফেলে আল্লাহকে ডাকতে বলতে পারে, আল্লাহ আমি তো গুনাহগার, এসেছিলাম গুনার বোঝা মাথায় নিয়া, আল্লাহ তুমি মাফ না করলে আমার হাত আমি নামাবো না। আল্লাহ বলে, ফেরেশতা যা দেখ তো আমার বান্দারা পাগল হয়ে গেছে মাপ চাওয়ার জন্য, দেখ আমার যেই বান্দা আর বান্দিরা মাপ চাওয়ার জন্য হাত তুলেছে, একটা মানুষকেও খালি হাতে ফেরত দেওয়া যাবে না। ঘোষণা দাও এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এখানে যারা বসে থাকবে যুবক ভাই, আমার মা বোনেরা, তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে।
শুধু তাই না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা দেখো তো এরা আর কি চায়, এদের মনের কি আশা আছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো অন্তর্যামী, মানুষের মনের খবর জানেন। আল্লাহ বলে, ফেরেশতা আমি সব জানি, সব দেখতেছি, কিন্তু তোদেরকে সাক্ষী রাখতে চাই, বলতো বল আমার বান্দারা কি চায়। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ দেখলাম গোপীনাথপুর কবরস্থানের পাশে বসিয়া তোমার কিছু বান্দারা যেমন মাপ চেয়েছে ওইরকম জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলে আর কি চায়? কয় জাহান্নাম থেকে বাইসা জান্নাতের ভিতরে যাইতে চায়। ফেরেশতারা বলে, ও বাফের ও আল্লাহ বলে, ফেরেশতারে তুই সাক্ষী থাক, আমার বান্দাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। শুধু তাই না, তুই আরো সাক্ষী থাকলে ফেরেশতা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির নামগুলো জান্নাতের খাতায় লিখে দিলাম। মাগফিরাত দারদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বে পায়া বুদ না উমিদ আজ রহমত তু শৈতান। বলে মারহাবা।